হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে যারা নতুন করে ইতালি ভিসার জন্য আবেদন করেছেন অর্থাৎ 2025 সালে যে বর্তমান রানিং ক্লিকটা চলতেছে এই ক্লিকটাতে আবেদন করেছেন, তো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও আজকের এই ভিডিওটা হতে চলেছে। আজকের এই ভিডিওতে আপনাদের মনে থাকা সকল প্রশ্ন আমি এই ভিডিওতে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। যারা নতুন করে ক্লিকটাতে আবেদন করেছেন অনেকের মনে প্রশ্ন আছে যে আমি আবেদন করার কতদিন পর আমার ওয়ার্ক পারমিট বা নুলস্তা পেতে পারি বা কতদিন পর্যন্ত এই নুলস্তা বের হবে, সেই বিষয়টা আজকে ভিডিওতে জানাবো। এবং নুলস্তা পাওয়ার পর আপনাকে যে সকল কাজের জন্য পদক্ষেপ নিতে হবে বা প্রস্তুতি নিয়ে রাখতে হবে সেই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। এবং এর সাথে আপনি যখন নুলস্তা পাবেন আপনাকে তো অবশ্যই বিএফএস গ্লোবাল বা এম্বাসিতে আপনার পাসপোর্টটা জমা করতে হবে ভিসা প্রদানের জন্য। তো আপনি অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবেন এবং কিভাবে আপনি ভিএফএস গ্লোবাল থেকে আপনার যে পাসপোর্টটা সেটা ভিসা সহ সংগ্রহ করবেন কতদিন পর, সেই ফুল প্রসেসটা আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন অবশ্যই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে আবেদন করার কতদিন পর আপনি ওয়ার্ক পারমিট বা নুলস্তা পেতে পারেন। তো প্রথমত বলি, তাদের যে গ্যাজেট অর্থাৎ যে গ্যাজেটের মাধ্যমে আপনি জানতে পেরেছেন যে ইতালিতে এত সংখ্যক লোক নিয়োগ করা হবে, এই সকল দেশ থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো সেখানে আপনারা জানেন প্রায় 32টা সহ বাংলাদেশের 33টা দেশ টোটাল আবেদন করার সুযোগ পায়। তো যখন এই আবেদন প্রক্রিয়াটা শুরু হয়, তো আবেদন যেদিনকে আবেদন হয় সেদিনকে সেটাকে বলা হয় ক্লিক ডে। তো আপনারা জানেন স্পন্সর এই ক্লিক ডে কিন্তু 5ই ফেব্রুয়ারি ছিল। তো ওভারঅল তাদের যে হচ্ছে ওয়েবসাইটটা রয়েছে বা তাদের যে গ্যাজেটটা রয়েছে সেই গ্যাজেটে কিন্তু উল্লেখ করা থাকে 21 দিন পর থেকে তারা ওয়ার্ক পারমিট বা নুলস্তা ইস্যু করা শুরু করবে। তো সেই ধারাবাহিকতায় যদি 5 তারিখে স্পন্সরে আবেদন হয়ে থাকে, ডোমেস্টিকেরটা হয়েছে 7 তারিখে এবং এগ্রিকালচারটা হয়েছে আরও পরে। তো সেই ধারাবাহিকতায় আপনারা এটা বিষয়ে শিওর থাকবেন যে 21 দিন পর যেহেতু বলেছে, তো সেই ক্ষেত্রে মিনিমাম 1 মাস সময়। তো 1 মাস পর থেকে তাদের যে পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম অর্থাৎ মার্চ মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের 2-3 তারিখ থেকে হয়তো বা এই ওয়ার্ক পারমিট বা নলস্তা, ইটালিয়ান ভাষায় যেটাকে নলস্তা বলা হয়, সো সেই নলস্তা বের হওয়া শুরু হবে। তো যারা আবেদন করেছেন তাদের মধ্যে সর্বপ্রথম দিকে যে আবেদনগুলো হয়েছে সেইগুলোই কিন্তু আগে যাচাই বাছাই করা হয়। কারণ একদম ফার্স্টের দিকে যে আবেদনগুলো সাবমিটেড হয় সেই আবেদনগুলোই তারা প্রথম থেকে যেহেতু চেক করে, তো সেইগুলোই আগে তারা চেক করে এবং সেগুলোর মধ্যে যারা মানে যাদের সকল ডকুমেন্ট ঠিকঠাক আছে, যারা গ্রহণযোগ্যতা রাখে তাদেরকেই ওয়ার্ক পারমিট তারা ইস্যু করা শুরু করে। তো ওয়ার্ক পারমিট ইস্যু করলেই যে তারা ভিসা হয়ে যাবে তা কিন্তু না। অনেক সময় দেখা যায় ওয়ার্ক পারমিট ইস্যু করার পরও আবার সেটা রেভোকারে করে নেওয়া হয় বা সেটা উঠিয়ে নেওয়া হয় অনলাইন থেকে, কোনো একটা ডকুমেন্ট মিসিং থাকার কারণে এই সকলগুলো সমস্যাগুলো হয়। সেক্ষেত্রে মালিক পক্ষ যদি আবার পুনরায় সেই ডকুমেন্টগুলো সাবমিট করে তাহলে আবার সেটা ঠিক হয়ে যায়। তো যাই হোক, যে ওয়ার্ক পারমিটটা আসবে এটা মূলত 20 থেকে 21 দিন, 22 দিন বা 25 দিন, 30 দিন ধরতে পারেন। এর মধ্যেই দেখবেন আপনারা ওয়ার্ক পারমিট বের হওয়ার বা নুলস্তা বের হওয়ার সংবাদ আপনারা পেতে শুরু করেছেন। আশা করি বিষয়টা আপনারা বুঝাতে পেরেছি। আর কথা হচ্ছে কতদিন পর্যন্ত বের হবে, এটা কোনো লিমিটেশন নেই। অনেকের দেখা যায় 2023 সালে আবেদন করেছে, 2023-এর ওই যে ফেব্রুয়ারি ডিসেম্বর মানে আবেদন হয়েছে, তো 1 বছর 1.5 বছর পর যেও তার ওয়ার্ক পারমিট বের হয়। এটা খুবই স্বাভাবিক বিষয়। ইতালিয়ান আবেদনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এরকম হয় যে আবেদন করার অনেক দিন পরও এই নুলস্তাগুলো বের হয়। তবে এটা বেশিরভাগ স্পন্সর ক্যাটাগরির ক্ষেত্রে হয়। এগ্রিকালচার ক্যাটাগরিতে যেহেতু সীমিত সময়ের জন্য আনা হয়, তো সেই ক্ষেত্রে 1 বছর পার হলে তাদের আর নুলস্তা বের হয় না। তবে একটা বিষয় আপনাদেরকে বলি, নর্মালি যারা ওয়ার্ক পারমিট পাওয়ার তারা 1 থেকে 3 মাস, 4 মাস, সর্বোচ্চ 6 মাসের মধ্যে আপনারা আপনাদের নুলস্তাগুলো বা ওয়ার্ক পারমিটগুলো পেয়ে যাবেন। যদি না পান সেক্ষেত্রে না পাওয়ার চান্সটাই 99% থাকবে। কপাল যদি ভালো থাকে সেক্ষেত্রে ওই যে পরবর্তীতে 5টা 10টা কোঠা মানে থাকে, সেক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দিয়ে তাদের হচ্ছে নুলস্তা বের হয়। তো সেইখানে আপনার নাম থাকলে হয়তোবা কপাল ভালো থাকলে আপনারটা 1 বছর পরে যেও বের হতে পারে। তবে 6 মাসের মধ্যেই নর্মালি সবারটা বের হয়ে যায়। কারণ এরপরে আবার পরবর্তী হচ্ছে আবেদন বা ক্লিক ডে শুরু হয়ে যায়, আপনার বিষয়টা জানেন। তো যাই হোক, দ্বিতীয় যে প্রশ্নটা, নুলস্তা পাওয়ার পর যে সকল কাজ আপনাকে করতে হবে। তো নুলস্তা পাওয়ার পর আপনার প্রথম কাজ হচ্ছে আপনাকে ভিএফএস গ্লোবাল আপনার যে পাসপোর্টটি রয়েছে সেই পাসপোর্ট সহ যাবতীয় সকল ডকুমেন্ট জমা করতে হবে। এখন কি কি ডকুমেন্ট সেই বিষয়ে যদি বলতে চাই ভিডিও অনেক বড় হয়ে যাবে।
তো আপনি ভিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা করতে চাইলে কী কী ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে সেটা আপনার দালাল যে আছে বা যার মাধ্যমে আবেদন করেছেন সেই আপনাকে বলে দিবে। তাছাড়াও আমি একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করব, সেখানে আমি স্পষ্টভাবে সকল ডকুমেন্ট কী কী লাগবে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ইতিমধ্যে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনার চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনাকে অ্যাপয়েন্টমেন্ট সংগ্রহ করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট সংগ্রহ করার পর আপনাকে পাসপোর্টটা জমা করতে হবে। তো কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন? তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনাকে অবশ্যই এখন যে সিস্টেম সেই সিস্টেম অবলম্বন করতে হবে। ভিএফএস গ্লোবালের যে ওয়েবসাইট রয়েছে সেইখানে দেখবেন যে একটা নোটিশ দেওয়া আছে। তো সেইখানে তাদের একটা জিমেল আইডি দেওয়া আছে। তো সেই জিমেল আইডিতে আপনাকে মেল করতে হবে। তারা যে ফরম্যাটে আপনাকে আবেদন করতে বলছে আপনি ঠিক সেই ফরম্যাটে আবেদন করবেন। যদি না পারেন সেক্ষেত্রে কম্পিউটার দোকান থেকে আপনি করে নিতে পারেন, বা ভিএফএস গ্লোবাল আশেপাশে অনেক দোকান আছে তারাও এগুলো করে। তো আপনি তাদের মাধ্যমে আপনাদের ফাইলটার জন্য আপনি ইমেল করতে পারেন। অবশ্যই নিজের ইমেল আইডি ব্যবহার করবেন, এবং মানে যে ইমেল থেকে আপনাকে ইমেল করা হোক না কেন, মানে আবেদন করা হোক, আপনার নিজের যে ইমেলটা সেটা দিয়ে দিবেন এবং আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, যাতে পরবর্তীতে তারা যখন আপনাকে ডাকবে আপনার ইমেলে মেসেজ পাঠানো হয় এবং আপনার ফোন নাম্বারে তারা কল দেয়, অন্য কারোরটা দিবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেই বিপদে পড়বেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি ইমেল করবেন আপনার যে নলস্তা বা ওয়ার্ক পারমিটের যে প্রোটোকল নাম্বার রয়েছে সেই নাম্বার দিয়ে আপনি ইমেল করবেন। তারা সেই প্রোটোকল নাম্বার যাচাই বাছাই করে যদি সেটা অরিজিনাল থাকে সেক্ষেত্রে আপনাকে তারা অ্যাপয়েন্টমেন্ট দিবে। অরিজিনাল না থাকলে ডুপ্লিকেট ভুয়া অ্যাভেলেবেল বাংলাদেশে ভুয়া ডুপ্লিকেট নলস্তা আসতেছে, যেগুলো হাতে বানানো কম্পিউটার দোকান থেকে বানিয়ে মানুষকে দেওয়া। তো যদি আপনার নলস্তা অরিজিনাল থাকে তাহলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে। অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর আপনাকে যে ডেট দেওয়া হবে আপনি সেই ডেটে আপনার পাসপোর্ট সহ আপনার যে সকল ডকুমেন্ট রয়েছে যেগুলো লাগবে ভিএফএস গ্লোবালে সেগুলো নিয়ে আপনি ভিএফএস গ্লোবালে যাবেন, এবং সেখানে আপনাকে সিরিয়াল নিতে হবে। ফার্স্টে একটা টোকেন নিতে হবে, সংগ্রহ করতে হবে। সেই টোকেন নেওয়ার জন্য সিরিয়াল ধরতে হবে। টোকেন নেওয়ার পর সেই টোকেন অনুযায়ী আপনাদেরকে সিরিয়াল অনুযায়ী ভিতরে যেতে হবে। তারপর সেই ভিতরে যখন বসবেন তখন সেই টোকেন নাম্বার ডাকবে, সেখানে আপনারা যে আপনাদের পাসপোর্টগুলো এবং অন্যান্য ডকুমেন্টগুলো জমা করে আসবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই সকল কিছু ডকুমেন্ট জমা করার পরবর্তীতে আপনাকে তারা যাচাই বাছাই করবে, এম্বাসি থেকে আপনার মালিকের সাথে কমিউনিকেশন করবে, সকল প্রসেস কমপ্লিট করে আপনাকে তারা ভিসা দিবে। আর এখন আপনারা যারা ইতালি ভিসার জন্য আবেদন করেন সবাই অনেক কম বেশি জানেন যে প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে, প্রচুর পরিমাণ মানুষ তাদের পাসপোর্ট নিয়ে ভুক্তভোগী হয়ে আছে, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, ভিসা পাচ্ছে না। তো আপনি ওয়ার্ক পারমিট পাওয়ার কয় মাস পর যে অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেটা কেউ বলতে পারে না। অনেকের নলস্তার মেয়াদ বা ওয়ার্ক পারমিটের মেয়াদ 6 মাস, অথচ 6 মাস 7 মাস 8 মাস পার হয়ে গেছে, ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে, তা সত্ত্বেও তারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না। এটাই বাস্তবতা। তো যারা পাবেন পাওয়ার পর জমা করবেন, জমা করার পরে 1 বছরের মধ্যে পাবেন নাকি সেটাও শিওর না। তো তারা যখন দিবে তখনই আপনাকে সংগ্রহ করতে হবে। তো যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদেরকে বলবো 2 বছর সময় অপেক্ষা করতে হবে, এরকম মেন্টালিটি আপনার থাকতে হবে। আর যারা নতুন করে আবেদন করতে চাচ্ছেন তাদেরকে সতর্ক করে বলবো, যদি ইতালি ভিসার জন্য আবেদন করতে চান তাহলে কমপক্ষে যেদিন আবেদন করবেন সেই দিন থেকে মিনিমাম 2 থেকে 2.5 বছর সময় আপনার হাতে রেখে এবং সম্পূর্ণ টাকা ক্যাশ রেখে তারপরে আবেদন করার মতো প্রস্তুতি নেবেন। কারণ ইতালি ভিসার ক্ষেত্রে এখন প্রচুর সময় লাগতেছে, প্রচুর পরিমাণে দুর্নীতি হচ্ছে। কারণ আপনি যদি ওয়ার্ক পারমিট নিতে চান সেক্ষেত্রে আপনাকে বিশাল অঙ্কের একটা টাকা তাদেরকে পেমেন্ট করতে হবে। তো আপনি সাপোজ 10 লাখ 12 লাখ টাকা তাদেরকে পেমেন্ট করলেন, এখন আপনার কাছে সেই টাকাটা ক্যাশ নেই, আপনি হাওলাত করে বা ঋণ করে বা ব্যাংকের থেকে লোন নিয়ে আপনি সেই টাকাটা তাদেরকে দিয়েছেন। এখন ভিসা তো হচ্ছে না, ভিসার জন্য আপনাকে 1 বছর 1.5 বছর 2 বছর অপেক্ষা করতে হবে। তো এই 1-1.5 বছরের মধ্যে আপনি ইতালি যেতেও পারবেন না, কাজও করতে পারবেন না। তাহলে এই যে ঋণটা আপনি কিভাবে পরিশোধ করবেন? এই 10 লাখ টাকা ঋণ মাসে প্রায় 70-80-90 হাজার টাকা আপনাকে ঋণ টানতে হবে, কিভাবে পরিশোধ করবেন? তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রেখে ক্যাশ টাকা রেখে এবং এই 2-2.5 বছর সময় আপনার হাতে থাকতে হবে, অপেক্ষা করবেন, এই মানসিকতা নিয়ে তারপরে আবেদন করবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি সকল বিষয়গুলো বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন।
আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে।